রেডি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি চলে এলাম বান্টিস ক্রিয়েশনে সম্পূর্ণ একটি নতুন এপিসোড নিয়ে। আজকে সপ্তম শ্রেণী থেকে আমি তোমাদেরকে বোঝাবো পরিবেশ ও বিজ্ঞান। এই যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে তোমাদের বইটি যে পাঠ্যপুস্তক করা হয়েছে, তো সেকেন্ড ইউনিট টেস্টে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো আলো। এই আলো চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে আজকে বেশ কিছু টপিক বোঝাবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো এবং ভিডিওটি প্রথম থেকে সেটা অত্যন্ত জরুরি। যারা নতুন আজকে দেখছো চ্যানেলটি, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগামীতে সব ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনে অল সিলেক্ট করে রাখো। তাহলে ভিডিওটি শুরু করছি দেরি না করে। আলো থেকে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলোর মধ্যে যেমন প্রথমেই শুনবো আমরা যে আলোক উৎস কি। আলোক উৎস বা স্বপ্রভ বস্তু, স্বপ্রভ বস্তু বা আলোক উৎস কাকে বলে? একটা কথা হচ্ছে বন্ধুরা, যাদের হচ্ছে নিজস্ব আলো আছে, তাদের আর অন্য কারো আলো প্রয়োজন হয় না, এরা নিজেরাই জ্বলে। সেরকম উদাহরণ আমরা কি দেখতে পাই চোখে? যেমন প্রত্যেক দিন সকালটা হয় কিসের জন্য? কিসের জন্য প্রত্যেক দিন সকাল কিসের জন্য হয়? হ্যাঁ, সূর্যের জন্য। সূর্যের জন্য। তবে সেই আলো কি আমরা কি ধার করে আনছি? না, সে নিজে দিচ্ছে, তার নিজস্ব আলো। তাহলে এটি একটি স্বপ্রভ আলো বা স্বপ্রভ বস্তু কিনা, বা আলোক উৎস কিনা? তাহলে সবার প্রথমে এর উদাহরণ হয়ে যাচ্ছে আমাদের সূর্য। তাছাড়া আর কারা কারা নিজে নিজে জ্বলতে পারে? টর্চ। তারা? টর্চ না 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 না, না, টর্চ হবে না। বস্তু না। আমি বলছি তাহলে কি কি হবে। একটা সূর্য হলো, তারা সূর্য হলো, হলো, তারা হলো জোনাকি। জোনাকি, ইয়েস, একদম ইত্যাদি। ঠিক। ইত্যাদি। তারা জোনাকি, এরা হলো স্বপ্রভ বস্তু বা এরাই হচ্ছে আলোকের উৎস। এদের জন্য আমরা আলো কিন্তু পাই। সূর্য হচ্ছে সব থেকে মেইন আলোক উৎস। সূর্য ছাড়া আমাদের পৃথিবী চলতে পারে না। তাই আর সূর্য আছে বলে দিন ও রাত আমরা বুঝতে পারি। অপ্রভ বস্তু আবার কোনগুলো? যাদের নিজস্ব আলো নেই। একইভাবে যদি আমি চিন্তা করি, যাদের নিজস্ব আলো নেই তারাই হচ্ছে অপ্রভ বস্তু। তার উদাহরণ কি? আলো যাদের মধ্যেই নাই, যারা জড় বস্তু, যে কোনো উদাহরণ আমি দিতে পারি, ইট, কাঠ, পাথর, সমস্ত কিছু এগুলো। তা তোমরা বুঝে গেলে? আচ্ছা, ভালো লাগলে তোমরা লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এই নোটগুলো বলার সাথে সাথে তোমরা পারলে খাতায় টুকে নাও, নোট করে নাও, যা তোমাদের কিন্তু পরীক্ষার সময় খুবই হেল্পফুল হবে। এবং সেকেন্ড ইউনিটে এটা কিন্তু খুবই জরুরি একটি টপিক, আলোর চ্যাপ্টার। চলে আসো, এবার আমি বুঝাতে চাইছি তোমাদের যেটা, সেটা হলো যে বিস্তৃত আলোক উৎস কি? বিস্তৃত আলোক উৎস, আবার শোনো, বিস্তৃত আলোক উৎস কি বা কাকে বলে? এটা হচ্ছে যে বিন্দু আলোক উৎস, মানে এক বিন্দু আলো, এই পরিমাণ আলো হচ্ছে আকারে বড়, সেই আলোক উৎসকে বলা হয় বিস্তৃত আলোক উৎস। ঠিক আছে, তার উদাহরণ কি হতে পারে? যেমন প্রথমে তো সূর্য হবে সব থেকে বিশাল, তাই না? আর সূর্যের আলো এতই বিশাল যে সমস্ত পৃথিবীতে ছেয়ে গেছে, ছড়িয়ে পড়ছে। আচ্ছা, এছাড়াও ছড়িয়ে পড়া আলোক উৎসর মধ্যে যারা পড়ছে, সূর্যের মতো বড় না হলেও কিন্তু যাদের আলো আমরা ছড়িয়ে দেখতে পাই, সেটা যেমন উদাহরণ কি একটু আগে বললে? টর্চ। টর্চ। আর কি হতে পারে? আর কি কি আলো আমরা ছড়িয়ে পড়তে দেখি? টর্চ দেখি। ঘর অন্ধকার থাকলে আমরা কি করি? ঘর অন্ধকার থাকলে টর্চ ব্যবহার করি। টর্চ। আর মোমবাতি। আর কি? লাইট। হ্যাঁ, বাল্ব। ইলেকট্রিক বাল্ব, বৈদ্যুতিক বাল্ব। এইগুলো হয়ে গেল তাহলে বিস্তৃত আলোক উৎস, যার মাধ্যমে কিন্তু আলোটা ছড়িয়ে পড়ে। এইবার আসা যাক আরেকটি প্রশ্নে, স্বচ্ছ মাধ্যম কাকে বলে? স্বচ্ছ মাধ্যম, ঠিক আছে, স্বচ্ছ মাধ্যম হচ্ছে সেটাই। স্বচ্ছ বলতে আমরা কি কি বুঝি? মানে স্ব ইচ্ছায় যে মাধ্যমে আলো পৌঁছাতে পারে, যেমন আলোই হোক অথবা যে কোনো বায়ু হোক, স্বচ্ছ কাঁচ হয় আর জল হয়, ঠিক আছে।
তাদেরকে বলা হয় স্বচ্ছ মাধ্যম, কারণ এরা সহজেই যাতায়াত করতে পারে। আবার যেমন কি কাঠ, দেয়াল, লোহা ইত্যাদি যেসব বস্তুর মধ্যে দিয়ে আলো একেবারে চলাচল করতে পারে না, তাদেরকে বলা হয় অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম। তাহলে স্বচ্ছ মাধ্যম আর অস্বচ্ছ মাধ্যমের মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, যেসব বস্তুর মাধ্যমে আলো চলাচল করতে পারে বা যে কোনো কিছু চলাচল করতে পারে। বাতাসও যদি আমি মানে বলি যে বাতাস কোনখান দিয়ে বয়ে যাচ্ছে, তাহলে একবারে যেখান দিয়ে বয়ে যাচ্ছে সেটা হচ্ছে বায়ুর স্বচ্ছ মাধ্যম। আর যেখান দিয়ে যেতে পারছে না, চলাচল করতে পারছে না, তারা কি হলো উদাহরণ? অস্বচ্ছ মাধ্যম। ঠিক আছে, তার অস্বচ্ছ মাধ্যমের উদাহরণ হলো কাঠ, দেওয়াল। দেওয়ালের মধ্যে দিয়ে কোনো কিছু আসা যাওয়া করতে পারছে না। একটি কাঠ হুম। পারছে আসা যাওয়া করতে না। তার সব অস্বচ্ছ মাধ্যম। এইবার শোনো, দুটোর পরে আমি বলছি আরো ঈষৎ স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের এমসিকিউতে আসুক অথবা তোমাদের কাকে বলে এই সংজ্ঞা যদি জানতে চায়, তোমরা কি লিখবে? যেমন প্রথমেই আমরা উদাহরণের মাধ্যমে চলে যাচ্ছি। জানালা বন্ধ আছে, জানালা বন্ধ আছে, এই অবস্থায় ওই জানালার কাঁচ দিয়ে ঘরে রোদ আসে। আমাদের তো সবারই মোটামুটি এখনকার দিনে কাঁচের জানালা হয়ে গেছে না, সবাই কাঁচের জানালা আমরা দেখেছি। তাহলে জানালাটি যদি আমি বন্ধ করে দিই, কাঁচটি যদি আমি বন্ধ করে দিই, তাও কি সূর্যের সানলাইট কি আমার ঘরে আসবে কি আসবে না? আসবে। আসবে। কিসের মাধ্যমে? কাঁচের মাঝখান দিয়ে আসবে আলোটা, হ্যাঁ। তাই তো? তার জন্য আমরা দিনের বেলা আমাদের লাইট না জ্বাললেও কিন্তু আমাদের চলে যাবে। তাই সেখান দিয়ে আর কি কি আসে? তখন দেখা যাচ্ছে যে রোদ আসে, হালকা ফিকে হওয়া রোদ যেটা, সেটাও আসে। আর ঘষা কাঁচ, কুয়াশা, ট্রেসিং পেপার ইত্যাদি বস্তুর মধ্যে দিয়ে আলো যাতায়াত করতে পারলেও ভালোভাবে পারে না, কাঁচের মধ্যে দিয়ে পাচ্ছে। কিন্তু ঘষা কাঁচ যেটা, একদম ঘষা কাঁচ, সেটা কিন্তু আলোটাকে দেখবে বাধা দিচ্ছে, ঠিক আসতে দিচ্ছে না। ঠিক আছে, আর ট্রেসিং পেপার যদি থাকে তাও কিন্তু আলোকে যাতায়াত করতে দিচ্ছে না, ভালোভাবে দিচ্ছে না আর কি, একটু একটু। তাই এই সমস্ত বস্তু বা মাধ্যমকে বলে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ঈষৎ স্বচ্ছ বস্তু মানে এই বস্তুর মাধ্যমে আলো অল্প অল্প প্রবেশ করছে, বাট পুরোপুরি ক্লিয়ার প্রবেশ করতে পারছে না। বোঝা গেল? যা দিয়ে অল্প অল্প প্রবেশ করে, সবটা প্রবেশ করতে পারে না, তাকেই বলা হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ বস্তু। এবার আরেকটি কথা না জানলে চলে না, যে কোনো মাধ্যম ছাড়াও আলো চলাচল করতে পারে। কোনো মাধ্যম ছাড়া, সেটা কে হতে পারে? যার কোনো মাধ্যম দরকার নেই, যে প্রতিদিন নিজে নিজে উদিত হয় পূর্ব দিকের আকাশে, সে হচ্ছে আমাদের সূর্য। তাহলে প্রতিদিনের সূর্য আর পৃথিবীর মধ্যে এক বিরাট অংশের কোনো মাধ্যম থাকে না। যেমন প্রতিদিন সূর্য উঠবে আর পৃথিবীতে সেই আলো কিরণ দেবে, যার ফলে আমাদের সমস্ত পৃথিবী আলোকিত হয়। এই একটি জিনিসের কোনো মাধ্যম লাগে না। কার মাধ্যম লাগে না? কি বললাম এইমাত্র? কারো মাধ্যম লাগে কোন না। আলোর মাধ্যম লাগে না? কোনো সূর্যর। সূর্য। মনে থাকবে কথাটি, আশা করি। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট টপিকে এরকমই এপিসোডে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও। আরও কী কী ভিডিও তোমরা পেতে চাও, শুধুমাত্র তোমাদের পরিবেশ বিজ্ঞান অথবা তোমাদের অঙ্ক, ইতিহাস, ভূগোল কেন, সব সাবজেক্টেরই তোমরা সমান হারে ভিডিও পেতে থাকবে। এখনও আমরা ক্লাস 7 থেকে সংস্কৃতর ভিডিও আপলোড করিনি, তবে চিন্তার কিছু নেই, খুব শিগগিরই আমরা সংস্কৃতেরও ভিডিও আপলোড করব। সাথে থাকো বন্ধুরা, এইভাবে দেখতে থাকো আমাদের চ্যানেলটি। তোমাদেরকে আজকে ভিডিও দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই এপিসোড এতটুকুই।